কাতার উপকূলে থাকা একটি তেলবাহী ট্যাঙ্কের জাহাজে আঘাত হেনেছে ইরানের ছোড়া মিসাইল। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, ইরান থেকে সকালে 3টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়। এর মধ্যে 2টি মিসাইল প্রতিহত করতে সমর্থ হয় তাদের সেনারা, কিন্তু একটি মিসাইল তেলের ট্যাঙ্কের আঘাত হানে। হামলার শিকার হওয়া ট্যাঙ্কারটি সরকারি প্রতিষ্ঠান কাতার এনার্জির কাছে লিজ দেওয়া ছিল। হামলার সময় এতে 21 জন ক্রু ছিলেন, যাদের সবাইকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। কাতার এনার্জি পরবর্তীতে এক বিবৃতি জানায়, তাদের আকুয়া ও অপরিশোধিত তেল ট্যাঙ্কটি আজ সকালে কাতারের উত্তরাঞ্চলীয় জলসীমায় মিসাইল হামলার শিকার হয়, কিন্তু এতে ট্যাঙ্কের কোনো ক্রু আহত হয়নি এবং পরিবেশেও এর কোনো প্রভাব, অর্থাৎ জাহাজ থেকে তেল সমুদ্রে ছড়িয়ে পড়েনি। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্লাস্টার মিসাইল ছুড়ছে, যা সরাসরি ইসরায়েলের মধ্যাঞ্চল ও বাণিজ্যিক রাজধানী তেল আবিবে আঘাত হেনেছে। বুধবার ছোড়া এই মিসাইলে বোমা সরাসরি বেনি ব্র্যাঙ্কের একটি বাড়িতে পড়ছে। এতে অন্তত 3 জন আহত হয়েছে। হিব্রু ভাষার সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছেন, ইরান থেকে মিসাইল ছোড়ার পর মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এছাড়া মিসাইল কয়েক জায়গায় আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। এরপর সেখানে ছুটে যান উদ্ধারকারীরা। পরবর্তীতে জানা যায়, সর্বশেষ মিসাইল হামলায় 14 জন আহত হয়েছেন। এর মধ্যে এক বালিকা গুরুতর আহত হয়েছে। এছাড়া আরও 2 জনের অবস্থা খারাপ আর 11 জন সদস্য সামান্য আঘাত হয়েছে।